শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে আগে না আমার মা চা বানিয়েছিল, তো এখন মায়ের বাড়িতেই আছি। তো সেই জন্য দেখো, তারপরে হচ্ছে আমার মা তারপরে চা বানিয়ে এখন এই জামা কাপড়গুলো কেচে দিয়েছে, সঙ্গে আমার মাম্মামের জামা কাপড়ও ছিল, সেগুলো হচ্ছে আমি মেলে দিয়ে নিচ্ছি। তারপরে দেখো ডিম টোস্ট বানিয়েছিল, সঙ্গে দেখো আমার আব্বু কত বড় একটা রূপচাঁদ মাছ এনেছে। তারপরেই চলে আসলাম বিছানা গোছাতে। তো বিছানাটা না এখন ভালোভাবে পাট করে করে গুছিয়ে নেব। আর এখানে রয়েছি তো তেমন একটা কাজ করা হয় না। আর তাছাড়া কি জানো তো, শরীরটা এখন একটু বেশ খারাপ, সেই জন্য না আমি আর মানে তোমাদের সঙ্গে অত প্রতিদিনই ভ্লগ ভিডিও আর শেয়ার করা হয় না। তবুও চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো বিছানাটা বেশ ভালোভাবে গোছানো হয়ে গিয়েছে। এখন এই ঝাড়ু দিয়ে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটার বিছানা সব কিছু হচ্ছে আমার মা গুছিয়ে ঝাঁটপাট দিয়েই নিয়েছে, শুধু এই বিছানাটাই হচ্ছে একটু মানে অগোছালো ছিল। তারপরে দেখো আমার মা বাসন মাজতে কলপারে কত বাসন রেখে দিয়ে এসেছিলো, মানে আমার মা বাসন মাজবে বলে। তো যাই হোক আমি বললাম যে তোমাকে আজ বাসন মাজতে হবে না, তুমি তো প্রতিদিনই এত বাসন মাজো, আজকে নয় আমি তোমার বাসনগুলো মেজে দিই। সেই জন্য দেখো কত বাসন কোসন হয়েছে, এই বাসন কোসনগুলো আমি এই কলপারে বসে বসে মেজে নেব। তো আমার না বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর তাছাড়া কি জানো তো, এখানে না মানে কল টানতে হয় না, মোটর রয়েছে, মানে সুইচ অন করলে বেশ পানি হয় আর পানি বেরোয়, তাতে বেশ সুবিধা হয়। তারপরে দেখো বাসন কোসনগুলো থেকে আর এঁটো কাঁটোগুলো আলাদা করে বাইরে ফেলে দিয়ে এসেছি। মানে ওই বিভিন্ন ধরনের পশু পাখি আছে, এখানে তেমন একটা পুকুর নেই, পুরোটাই হচ্ছে জায়গা মানে মাটি রয়েছে। তো যাই হোক দেখো এখন হচ্ছে বাসন কোসনগুলো ছাই আর সার্ফ দিয়ে মেজে নিই। আমার মা তো ছাই আর সার্ফ দিয়ে বাসন মাজে। আর বাসনগুলো না প্রচুর ঝকঝকে চকচকে থাকে, যেহেতু মাটির উনানে রান্না হয়, সেই জন্যই ছাই তো প্রচুর পরিমাণে এখানে অ্যাভেলেবেল। আর এই ছাই দিয়ে না বাসন মাজলে বাসনগুলো ভীষণ সুন্দর থাকে, সঙ্গে কড়াইটাও বেশ সুন্দর থাকে। আমার তো ছাই দিয়ে বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বাসনগুলো এখন ভালোভাবে মেজে নিচ্ছি। আর এখন দেখো বেশ রৌদ্র রৌদ্র উঠে গিয়েছে, এই শীতকাল না, এখন বেশ সকাল সকাল আমাদের এই মায়ের কলপারে প্রচুর পরিমাণে রৌদ্র আসে। আবার একটু বেলা হয়ে গেলে এই রৌদ্র চলে যায়। আর ওই দরজা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস বয়ে আসে, দক্ষিণা বাতাস। প্রচুর পরিমাণে না গোসল করতে গেলে বেশ অসুবিধা হয়ে যায়, প্রচুর ঠান্ডা পেয়ে যায়। তো দেখো তারপরে চার প্যান্ট ট্যান্ট সব কিছু হচ্ছে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর আমার মাম্মাম না হচ্ছে ও আমার মায়ের কাছে আছে। তো এখানে আসলে না আর ওকে তেমন একটা লক্ষ্য রাখতে হয় না, আমার মা আছে, ও আমার মায়ের সঙ্গে, আমার ভাই আছে, তারপর হচ্ছে আমার আব্বু মানে ওর নানু, ওদের সঙ্গেই বেশি মাম্মাম, ওদের সঙ্গেই ও খেলা করতে বেশি পছন্দ করে। তো ওদের সঙ্গে আছে, আমি এই বাসন কুসনগুলো নীরবে মেজে নিচ্ছি। তো এখানে এসে তেমন একটা মানে কাজ করতে হয় না, আর আমার মা কাজ করতেও দেয় না, আর পুরো অনেকটা ভিডিও শেয়ার করা হয়নি। এই বাসন মাজা আর হচ্ছে দেখবে বন্ধুরা উনান পাটটা লেপে নিয়েছি, এই পর্যন্তই আজকে মানে ভিডিও শেয়ার করেছি, বেশি শেয়ার করা হয়নি। আর কি জানো তো, আমার না প্রচুর মানে জ্বর এসেছিলো, সেই জন্য না আর ভিডিও তোমাদের সঙ্গে বেশি শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমরা একটা যে লাইক কমেন্ট শেয়ার করো না, তাতে আমার কাজ করতে প্রচুর পরিমাণে আগ্রহ আসে, আর কাজে প্রচুর মনোযোগী হতে সাহায্য করে। মনে হয় তোমাদের সঙ্গে না প্রতিদিনই শেয়ার করব ভিডিও। তবে কি জানো তো, কদিন হচ্ছে আমার চ্যানেলটা না বেশ সমস্যা দেখা দিয়েছিল। ওই যে ভাষা পরিবর্তন হয়েছিল, আমি ঠিক বাংলায় কথা বলছি কিন্তু হয়ে যাচ্ছে ইংলিশে। কি হয়েছিল আমি ঠিক বুঝতে পারি না, অনেক পরেই বুঝতে পেরেছি। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো সব ভালোভাবে মাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই ধুয়ে নিচ্ছি। আর বেশ সুবিধা না বলো? আর দেখেছো পানি চারিদিকে হয়েছে, আমার তো এরকম বাসন কোসন ধুতে এরকম জায়গায় বেশ ভালো দেখায়, আমার বেশ ভালোও লাগে বাসন কোসনগুলো মাজতে ধুতে। তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে, অবশ্যই। আর সঙ্গে কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো সেই জন্য না প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে নয়েজ আসতে পারে, তো সেগুলোও ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। তারপরে চলে আসলাম বাসন কোসনগুলো মেজে এই উনান পাড়ে উনানটা লেপে নিতে। আর আমার মা তো যেহেতু মাটির উনানে রান্না করে, আর আমাদের এখানে বেশিরভাগই মানুষ সব দুপুরেই মাটির উনানে রান্না করে, আর সন্ধ্যাবেলা যদি রান্নার প্রয়োজন হয় তখনই গ্যাসে একটু রান্না করে নেয়। তো মানে আমরা গ্রামে যেহেতু বাস করি, আর এই কাজগুলো না, গ্রামের কাজগুলো করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে।
তো দেখো এখন হচ্ছে উনান পাটটা লেপে নিচ্ছি। তো আমার মা উনানে কি জানো তো পানি আবার ফের কাদা দিয়েই লেপে, মাটি গুলে রাখে, তো সেই মাটি দিয়েই লেপে। তো আমি সে ওই বালতিটা নিয়ে এসে এখন এই ভালোভাবে উনান পাটটা লেপে নিচ্ছি। আর আমার না এই কাজগুলো করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, সঙ্গে আমার উনানটাকে না প্রচুর পরিমাণে মিস করছিলাম। উনানটা দেখো বেশ ল্যাপা হয়ে গিয়েছে, সঙ্গে এই কালিটা না লেপতে মানে মনেই ছিল না। তো যাই হোক আমি খেয়াল করিনি, আমার মাম্মাম ডাকছিল তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তারপর দেখো উনানের এই কালিটাও লেপে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থেকো, টাটা, ধন্যবাদ।